আমার দাদা, আমার নানা, তারাও কৃষক। কৃষি পরিবারে বড় হওয়া আমাদের। এক সময় দেখেছি ছোটবেলায় মরিচ ফলাইতে দেখেছি, ধান রোপণ করতে দেখেছি, আলু দেখেছি, ভুট্টা দেখেছি, পটল দেখেছি, সবই দেখেছি এই জীবনে। সব অভিজ্ঞতা আল্লাহ দিয়েছে। কিন্তু সময়ের ব্যবধানে এই বগুড়াতে বিভিন্ন এলাকাগুলোতে আজ থেকে 20 বছর আগে যে আবাদগুলো করতে, সে আবাদগুলো করার আর কেউ সাহস পায় না। কারণ আমাদের সারের দাম বেড়ে গেছে, কীটনাশকের দাম আকাশচুম্বী, তারপরে অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্রের দাম বেড়ে গেছে, কৃষকের মজুরিও অনেক বেশি। তার তুলনায় এত কষ্ট করে যে ফসল ফলানো হয়, সেই ফসলের বিক্রি মূল্যটা অনেক কম। আবার একই ফসল কিন্তু আপনি যখন এই 4 জায়গায়, 5 জায়গায়, 6 জায়গায় বগুড়া থেকে ঢাকায় যায়, চাঁদা দিতে দিতে যখন ঢাকায় যায়, 10 গুণ দামে বিক্রি হয় না? সেদিন আমার আরেকজন ড্রাইভার ছিলেন, বলতেছে আমার, স্যার বগুড়ায় যে কলাটা খেলাম 5 টাকা দিয়ে, একই কলা আমি ঢাকাতে খেলাম 18 টাকা 20 টাকা দিয়ে। কম দিয়ে কোনো কথা হলো? কলার কোনো পার্থক্য নেই, আরো ছোট কলা আছে। এই যে এই দামটা কেন বেড়ে গেছে? জি, আনুষঙ্গিক খরচপাতি, চাঁদাবাজির কারণ, তাই না? আমাদের দেখেন, কৃষকেরা সবারই তো স্বপ্ন থাকে যে তার কষ্ট করে ফসল ফলাবে, তার একটা ন্যায্য মূল্য হবে, ফসল ভালো হবে। একটু আগে আমাদের চাচা বলছে, চাচা কিন্তু শুধু আমির, সাবেক আমির না, উনি একজন কৃষি অফিসার, আমি যতটুকু জানি, আমাদের গালেবের আব্বাতে। জি, কিন্তু আমি সেদিন ফার্ম গেটে গেছি, যেখান থেকে কীটনাশকের পারমিশন নেয় আর কি। তো আমার একজন বলতেছে, ভাই কীটনাশক এখন যা যাচ্ছে, মেজরিটি কীটনাশক গুলো অবস্থা এমন যে আপনার কাহার নন্দীগ্রাম থেকে মাটি এনে দিচ্ছে, আর অফিসারকে যদি ম্যানেজ করতে পারে, তাহলে ওই মাটি আপনার কীটনাশক হিসেবে ব্যবহার করা শুরু করছে। আপনি কেন কাজ হচ্ছে না? টাকা দিয়ে কীটনাশক কিনতেছেন, সাথে কেন কাজ হচ্ছে না? কারণ আমরা যথাযথ ভালো কীটনাশক পাচ্ছি না। এই জায়গাতে কিন্তু সরকারের কাজ করার সুযোগ আছে, যে কীটনাশক কোয়ালিটি গুলো ইনশিওর হচ্ছে কিনা, কোয়ালিটি গুলো ভালো কিনা। আমার কৃষক যে কীটনাশক ব্যবহার করছে, কষ্ট করে ফসল ফলাচ্ছে, যে ফসলের উপর তার পরিবার নির্ভর করবে, তার নিজে নির্ভর করবে, তার সন্তানরা নির্ভর করছে, সকলে নির্ভর করবে। আমাদের সরকারের উচিত এই কীটনাশক গুলো কোয়ালিটি যথাযথভাবে ইনশিওর করা। এটা শুধুমাত্র আমি মনে করি না, যখন পারমিশন নেবে একবার ফার্ম গেটে বসে, সেখানে পারমিশন দেওয়ার সময় চেক করবে। আমি মনে করি প্রতিনিয়ত, প্রতি মাসে যে কোম্পানিগুলো কীটনাশক বিলি করছে, এখানে পরীক্ষা করা দরকার। কারণ বর্তমান সময় সবচেয়ে বড় ক্রাইসিস জায়গা হলো এই কীটনাশক গুলো ভালো না হওয়ার কারণে কৃষকরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্মানিত কৃষক ভাইরা, বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো কৃষি। কারণ আমাদের কৃষি প্রধান দেশ। আমাদের বগুড়া আর কাহারু নন্দীগ্রাম, এখানে তেমন কোন শিল্প কলকারখানা নাই, একেবারে নগণ্য। পুরো এলাকাটা নির্ভর করে আছে কৃষির উপরে। ধান, মরিচ, ছোট ছোট ফসল আদি, কলা, আলু, ভুট্টা, এগুলোর প্রতি নির্ভর করছে, আর মাছ পুকুরের উপর। কিন্তু এখানেও কিন্তু বড় একটা অংশ কি হয়েছে, এই যে পুকুরগুলো আছে, আমি যখন দেখি যে কাহারু নন্দীগ্রামের 90% উপর পুকুরগুলো, খাস পুকুরগুলো, সরকারি পুকুরগুলো বেদখল হয়ে গেছে এক শ্রেণীর কতিপয় রাজনৈতিক একটা সিন্ডিকেট। এই এলাকার প্রশাসন যদি যথাযথভাবে সাহসিকতার সাথে উদ্যোগ নিত, এই পুকুরগুলোকে একসাথে করে আমাদের যে বেকার যুবকরা আছে তাদের মাঝে যদি বন্টন করতে পারতো, তাহলে আমাদের কয়েক শত আমাদের যুবকদের কর্মসংস্থান তৈরি করতে। আজকে আমরা শুধুমাত্র, আগেও বলেছি, আমরা শুধুমাত্র এমপি হওয়ার জন্য আসি নাই। আমাদের কাজ হলো এই সমাজে যে বৈষম্য হচ্ছে, এই বৈষম্যকে মূলোৎপাটন করে একটি বৈষম্যহীন কাহারু নন্দীগ্রাম তৈরি করা আমাদের মূল উদ্দেশ্য।